আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কমার্স পরিবার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। বিবিএ অনার্স প্রথম বর্ষ অর্থাৎ 2023 সালে যারা পরীক্ষার্থী 24-এ অনুষ্ঠিত হবে অক্টোবরের 21 তারিখ থেকে, তাদের জন্য আমাদের আজকের আয়োজন। আমাদের আজকের আলোচনা বিষয় শর্ট সাজেশন অ্যান্ড কোশ্চেন অ্যানালাইসিস। তো আমরা যেটা আলোচনা করব যে হিসাব বিজ্ঞান ও ফিনান্স বিভাগের হিসাব বিজ্ঞান বিষয় অর্থাৎ ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং অ্যান্ড ফিনান্স বিভাগের প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং বিষয় নিয়ে। আমরা আগে একটু খেয়াল করবো বিগত সালগুলোতে কতগুলো থিওরি আসছে, আমরা একটু ফলো করি। এখানে আমরা লিখে নিয়েছি। আমরা একটু খেয়াল করি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের 2014-15 থেকে 14 থেকে 22 সাল পর্যন্ত আমরা লিখছি যে প্রতি বছরে তিনটা তিনটা করে প্রশ্ন আসছে। আমরা খেয়াল করি প্রত্যেক বছর তিনটা করে আসছে বি পার্টে থিওরি প্রশ্ন। সি পার্টে 2015-তে একটা 10 মার্কের প্রশ্ন হাফ আসছে, 16-তে আসে নাই, বাকি 21-এ আসছে একটা। তাহলে আমরা একটু খেয়াল করি যে এই কয়েকটা বছরের মধ্যে থেকে প্রতি বছর বি পার্টে তিনটা করে প্রশ্ন আসছে, সি পার্টে কোনো প্রশ্ন আসে নাই। এরপর আমরা দেখতেছি যে ফিনান্সে আসে। এবার ফিনান্স ডিপার্টমেন্টও একই রকম, প্রতি বছর তিনটা তিনটা করে আসছে, 2019 থেকে আবার 21 পর্যন্ত চারটা চারটা করে আসছে, বাকি তিনটা করে আসছে বি পার্টে। আর সি পার্টে 14 সালে আসে নাই, বাকি একটা একটা করে আসছে। এখানে দেড়টা, অর্থাৎ একটা 10 মার্কের, একটাকে আরো হাফ আসছে 5 মার্কের, এখানে দুইটা আসছে, এখানে একটা। তো আমরা এই বিগত প্রশ্নগুলো ফলো করে দেখতে পাই যে আমাদের এবারে যে প্রশ্নটা হবে, আমরা আশা করতেছি এরই ধারাবাহিকতা যদি প্রশ্ন হয়, আমরা বি পার্টে তিনটা থিওরি প্রশ্ন কমন পাবো, আর সি পার্টে হিসাব বিজ্ঞান বিভাগে আমরা একটা প্রশ্ন কমন পাবো না। অর্থাৎ সবগুলোই আমাদেরকে ম্যাথ দিয়ে সমাধান করতে হবে। এই ফিনান্স যারা আছে, ফিনান্স বিভাগের তিনটা বি পার্টে আসবে আশা করতেছি, আর সি পার্টে একটা আসতে পারে, আবার নাও আসতে পারে। এই জন্য আমরা এক লিখে অবলিক শূন্য লিখছি। তাহলে যারা ম্যাথ কম বুঝি তাদেরকে অবশ্যই বি পার্টের জন্য অন্তত থিওরি পড়তে হবে। আর যারা ম্যাথ ভালো বুঝি আমরা থিওরি ছাড়া ম্যাথ দিয়ে কভার করতে পারবো। কারণ কি, এ পার্টে 12টা কোশ্চেন আসতে, বি কোশ্চেন 10টা লিখতে হবে, বি পার্টে 8টা আসে 5টা লিখতে হয়। আমরা যদি ম্যাথ ভালো বুঝি 5টাই ম্যাথ করতে পারবো, কারণ তিনটা থিওরি আসলে 5টা ম্যাথ আসবে। আর যদি কোনো কারণে আমি ম্যাথ কম পারি, তাহলে আমাকে তিনটা থিওরি পাশাপাশি কমপক্ষে 2টা ম্যাথ করতে হবে, তার জন্য প্রিপারেশন নিতে হবে। সি পার্টে 8টা প্রশ্ন আসতেছে, 5টাই আমাদেরকে ম্যাথ দিয়ে সমাধান করতে হবে। যদি ভাগ্য ভালো হয় একটা প্রশ্ন আসতে পারে, আবার নাও আসতে পারে। তো আমরা রিস্ক না নিয়ে কিছু থিওরি পড়ে যাব, আশা করি ভালো করব। এবারে আসি কোন কোন অধ্যায় আমরা ম্যাথের জন্য প্র্যাকটিস করব। আমি এখানে লিখছি 3 নম্বর অধ্যায় অর্থাৎ অ্যাকাউন্টিং প্রসেস। এই অ্যাকাউন্টিং প্রসেস, এই অধ্যায়টা আমাদের এইচএসসি লেভেলে মিল আছে, যেখানে আমরা ইকুয়েশন, হিসাব সমীকরণ, জার্নাল, জাবেদা, লেজার আর কি ট্রায়াল ব্যালেন্স, এই 3 ধরনের প্রশ্ন আছে, 3-4 ধরনের। এর মধ্যে কি বিশেষ করে ইকুয়েশনটা বেশি আসার মতো, বারবারই বেশিরভাগ বিগত সাল ইকুয়েশন আসছে। আর যদি কোনো কারণে জার্নাল আসে 10 মার্কে, তাহলে জার্নাল, লেজার আর ট্রায়াল ব্যালেন্স একসাথে আসবে। এবার আমরা খেয়াল করি পরবর্তীতে এই অধ্যায় থেকে আমাদের আশা করতেছি 10 মার্ক পাবো ইনশাল্লাহ। কত মার্ক? এই অধ্যায় থেকে আমরা 10 মার্ক পাবো। এরপরে 4 নম্বর অধ্যায় কি লিখছে, অ্যাডজাস্টিং অর্থাৎ সমন্বয় জাবেদা। এখান থেকে কি হয়, সমন্বয় জাবেদা, জার্নাল, রিভার্সিং, বিপরীত দাখিলা, ক্লোজিং, সমাপনী দাখিলা। এর পাশাপাশি এখান থেকে ওয়ার্কশিট যেটাকে বলে কার্যপত্র, এই প্রশ্নটা বারবারই আসে 10 মার্কের, একটা দুটো বছর মিস করছিল। তো এখান থেকে 10 মার্কের ওয়ার্কশিট, কার্যপত্র আসবে, পাশাপাশি জার্নাল, অ্যাডজাস্টিং আসবে 4 মার্কের। সুতরাং এই অধ্যায় খুবই খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে 14 মার্ক। কেউ যদি এই অ্যাডজাস্টিং ভালো বুঝে, তাহলে সে ফাইনাল অ্যাকাউন্ট ভালো বুঝবে, ওয়ার্কশিট ভালো বুঝবে। সুতরাং আমাদেরকে অ্যাডজাস্টিং ভালো প্র্যাকটিস করতে হবে। এর পরবর্তীতে আমরা 5 নম্বর অধ্যায় মার্চেন্ডাইজ অর্থাৎ মজুত পণ্যের হিসাব রক্ষণ। এখান থেকে ক্যাশ রিসিভ জার্নাল, ক্যাশ পেমেন্ট জার্নাল, এটাই বেশি ইম্পর্টেন্ট। এর পাশাপাশি এটাও 10 মার্কের আসবে এই অধ্যায় থেকে। এখান থেকে 10 মার্ক, এখান থেকে 14 মার্ক। এরপরে অ্যাকাউন্টিং সিস্টেম অ্যান্ড স্পেশাল লেজার, ষষ্ঠ অধ্যায়, যেখান থেকে ক্যাশ রিসিভ আর কি ক্যাশ পেমেন্ট জার্নালটা আসে। তো আমরা এই দুটাই ভালো করে দেখবো, পাশাপাশি পার্সেস আর সেল জার্নাল দেখবো। তবে ক্যাশ পেমেন্ট জার্নালের ক্ষেত্রে বা রিসিভ জার্নালের ক্ষেত্রে সাবসিডিয়ারি লেজার, সহকারী খতিয়ান আসতে পারে, এখান থেকেও 10 মার্ক আসবে। সুতরাং এই অধ্যায়টা খুবই খুবই ইম্পর্টেন্ট। এরপরে সপ্তম অধ্যায় কন্ট্রোল অফ ক্যাশ অর্থাৎ ব্যাংক। এই অধ্যায় থেকে যে প্রশ্নটা হতে পারে ব্যাংক রিকনসিলিয়েশন অর্থাৎ কি ব্যাংক সমন্বয় বিবরণী, এটাও 10 মার্কের আসে। এটা যারা ইন্টারমিডিয়েটে করছি তার জন্য সুবিধা হবে। এরপর আসি 9 নম্বর অধ্যায় কি ফিনান্সিয়াল স্টেটমেন্ট অর্থাৎ যেখান থেকে আসে ইনকাম স্টেটমেন্ট আর ব্যালেন্স শিট, ফাইনাল অ্যাকাউন্ট, এটা 10 মার্কের আসে। যাদের ইন্টারে করা আছে তাদের জন্য আরো ভালো হবে। এবার 10 নম্বরে আসি ফিনান্সিয়াল অ্যানালাইসিস অর্থাৎ রেশিও, অনুপাত বিশ্লেষণ নামে একটা অধ্যায় আছে, আমরা যারা ইন্টারমিডিয়েটে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে করছিলাম, এখান থেকেও 10 মার্ক প্রশ্ন হয়। তো আমরা দেখতেছি যে
এই কয়েকটা অধ্যায় খুবই খুবই ইম্পর্টেন্ট। যারা এই অধ্যায়গুলো করছি তারা আবার বারবার ভালো করে প্র্যাকটিস করব, পাশাপাশি যারা করি নাই তারা এখন এই কয়েকদিনের মধ্যে প্র্যাকটিস করব। আর যাদের প্রয়োজন বা যাদের ভালো মনে হবে আমাদের সাথে থাকবেন, আমরা রেগুলার প্রত্যেকটা অধ্যায়ের এরকম প্রশ্ন, সাজেশন এবং কি সলিউশন দিব। আমরা প্রথমত এর পরবর্তীতে আমরা আজকে প্রশ্ন অ্যানালাইসিস করলাম, এর পরবর্তীতে সাজেশন কোন কোন অধ্যায় থেকে কয়টা অঙ্ক করতে হবে, কোন অঙ্কগুলো করতে হবে সেটা, এরপরে প্রত্যেকটা অধ্যায়ের আমরা সমাধান দেব ইনশাল্লাহ। আমাদের সাথে থাকবেন। আমাদের ক্লাসগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমাদের ফেসবুক পেজ আছে কমার্স পরিবার, আমাদের ইউটিউব চ্যানেলের নাম কমার্স পরিবার। পাশাপাশি আমাদের ক্লাসগুলো শেয়ার করে দিবেন যাতে অন্য ভাই বোনরাও যেন দেখতে পায়, সবার জন্য সুবিধা হয়, সবার জন্য ভালো করতে পারে। সবার জন্য শুভকামনা। আজকের মতো এটুকুই। আশা করি বুঝতে পারছেন। ক্লাসটা একটু বড় করে নেবেন, তাহলে আরো ভালো ক্লিয়ার দেখা যাবে। আর যদি কোথাও ভুল ত্রুটি বা কোনো সমস্যা হয়ে থাকে আমাদেরকে পরামর্শমূলক কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।